আজকে সকালে ধানের জমির আল কেটে দিয়ে এসেছিলাম, যাতে ধানের জমি থেকে পানি বের হয়ে যায়। কারণ পাকা ধানের ভিতরে যদি পানি জমে থাকে, ধান তো এমনিতেও মাটিতে শুয়ে পড়েছে। যদি ধানের জমিতে যদি পানি জমে থাকে, তাহলে পাকা ধানগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সকালে জমির আল কেটে দিয়ে এসেছিলাম। তো এখন আবার দেখতে যাচ্ছি যে কি অবস্থা, পানি কি পরিমাণে জমেছে আর কি পরিমাণে পানি বের হয়েছে জমি থেকে, সেটা দেখার জন্য যাচ্ছি। এই হলো আমাদের জমি, এই হলো আমাদের ধান। তো এই ধানটি ফেলে দিলে পরে মানুষের কিন্তু যাওয়া আসি করতে সুবিধা হবে। তো দর্শক দেখুন, এখানে আমি আল কেটে দিয়ে গেছিলাম, এখনো কিন্তু পানি বের হচ্ছে। তো সকালে এখানে আল কেটে দিয়ে গেছিলাম, পানি যাতে বের হয়ে যায়। তো এখানে অসংখ্য পরিমাণে শামুকের পোনা দেখতে পাচ্ছি। তো এক সময় এই জমিতে আল কেটে দেওয়ার সময় যে হালকা স্রোত হয়, পানির যে হালকা স্রোত হয়, এই হালকা স্রোতে মাছ দেখতে পাওয়া যেত। কিন্তু এখন খাল বিলেই পানি নেই, তাহলে মাছ কিভাবে থাকবে? তো এই হলো আমাদের জমি, দেখুন। হে দর্শক দেখুন, ধানগুলো পানিতে তলিয়ে গেছে। কি যে হবে আমি ভেবে পাচ্ছি না। এত সুন্দর ধান হয়েছে, সেই ধানগুলি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। দেখুন দর্শক, গত 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তারপরও আকাশে কি পরিমাণে মেঘ। মানে বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে আবার মেঘ করে। দেখুন, একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল, আবার সেই আকাশে কত ভারী মেঘ, কত ঘন কালো মেঘ। কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসবে। এইভাবেই সারাদিন এভাবেই যাচ্ছে। তো দর্শক,
এখন বাড়ি যাব দর্শক, কারণ বৃষ্টিও থেমে গেছে। এখন এখানে থাকার কোনো মানেই হয় না। যে বৃষ্টির দিনে যে একটা সুন্দর ইমেজ বা সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো যা বলছিলাম, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে সম্ভব একটি সোলার প্যানেল কেনার। সোলার প্যানেল না হলে আমি ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ একটু আগে যা বললাম, গত 3 দিন হলে বিদ্যুৎ নেই। গত 3 দিন যাবত বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। এটা খুব দুঃখজনক বিষয়। যদি আমার একটি সোলার প্যানেল থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে করে খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া থেকে কিছু টাকা যদি কিছু অর্থ যদি ইনকাম করতে পারি, তাহলে একটা সোলার প্যানেল কেনা সম্ভব, যদি আপনারা ভালোবাসেন আর সাপোর্ট করেন।